পরিচালনা করবে। চায়নার বর্ডার সামলাতে পারে না, তিনি এখন সামলাবেন মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি। আর বারবার শুধু মুসলমানদের সম্পত্তিতে এত লোভ কেন? আমাদের ধারণা হয়েছে মিষ্টি যেখানে পিঁপড়ে সেখানে। তার মানে আমাদের মনে হচ্ছে শুধু মুসলমানদের সম্পত্তিগুলোই মনে হয় মজার জায়গা আছে, যার কারণে এইগুলোতেই হস্তক্ষেপ করার চক্রান্ত করছে। আমরা বলবো, ভারতবর্ষের টোটাল সমস্ত জনগণকে বলবো, এই কেন্দ্রীয় সরকারের যে বিভাজনের রাজনীতি, এই রাজনীতিকে ফেলে দিয়ে ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে পরিকাঠামো সারা দুনিয়ার সব থেকে মজবুত, এবং ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে প্রত্যেকটা ধর্মস্থান তারা তাদের ধর্মীয় নীতি অনুযায়ী, ধর্মীয় নিয়ম অনুযায়ী পরিচালনা করবে। আমরা সংবিধান রক্ষার্থে এই কালাকানুনের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আগামীতেও বৃহৎ আন্দোলনের জন্য ভাবনা চিন্তা করি আজকের এই ময়দান ছাড়ছি, এবং আবারও সকলকে আহ্বান করব পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে যে আসুন আমরা শুধু স্টেজে ঐক্যবদ্ধ নয়, আমরা যেন সর্বতই ঐক্যবদ্ধভাবে একতার বাতাবরণ তৈরি করে এক ছাতার তলায় দাঁড়িয়ে সমস্ত জালিমদের জুলুমের এবং সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক সুন্দর ভারতবর্ষ যেন আমরা উপহার দিতে পারি। যে উদ্দেশ্যে আমরা দেশের স্বাধীনতা নিয়ে এসেছিলাম, সেই উদ্দেশ্যে যেন আমরা ভারতবাসী সফলতা লাভ করতে পারি, এটাই ভারতবাসীর কাছে আমাদের পক্ষ থেকে আবেদন। আমি শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার সাধারণ সম্পাদক। এর আগে দেখা গিয়েছিল যখন